শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন উপন্যাসের একটি চরিত্র হলো দিবাকর। দ্য ডার্ক হর্সেস ইউটিউব চ্যানেলে এই গল্প শোনা যাচ্ছে এবং আমি এই দিবাকর চরিত্রে কণ্ঠাভিনয় করার সুযোগ পেয়েছি। এবার কোনো এক চরিত্রে অভিনয় করতে গিয়ে চরিত্রের সাথে এরকম কিছু অনুভবের তো আদান প্রদান হয়। সেরকমই দিবাকর চরিত্র করতে গিয়ে আমার মনে হয়েছে সে অত্যন্ত সরল এবং লাজুক প্রকৃতির একজন যুবক, আবার একই সাথে অত্যন্ত মেধাবী। ব্যক্তিগত জীবনে তার বউ ঠাকুরানী অর্থাৎ কিরণময়ীর একরকম প্রভাব আমরা এখানে দেখতে পাই। সম্পর্কের দিক থেকে কিরণময়ী তাকে যেমন স্নেহ করত, তেমনি তার বুদ্ধিবৃত্তিকে আরও বাড়াতে বলা যেতে পারে তার মধ্যে বিবিধ প্রশ্ন জাগিয়ে দিত। বিভিন্ন বিষয় নিয়ে, জীবন নিয়ে তাদের মধ্যে তর্ক চলত। তবে এও দেখা যায় পরবর্তীকালে পরিস্থিতির জটিলতায় তাদের সম্পর্ক এক অন্য মোড় নেয়। স্বভাবতই প্রেম তো আর বয়স নির্বিশেষে হয় না, এটা একটা স্বর্গীয় অনুভব। কোনো রকম বাধা না মেনেই প্রেমটা হয়ে যায়। প্রেম মানুষের নিয়ন্ত্রণে থাকে না, নিজের মনের অজান্তেই আমরা কারোর প্রতি দুর্বল হয়ে পড়ি। তখন কোনো নিয়ম নীতি কিচ্ছু খাটে না। যাই হোক, এই সব কিছুর মধ্যে পড়ে গল্পে দেখতে পাই দিবাকরের জীবনে এক নৈতিক অবক্ষয়, মোহ এবং একই সাথে সামাজিক সম্পর্কের জটিলতার ছবি। এবং শেষে দেখা যায় দিবাকর তার আগের সরলতা, মেধা সবকিছু হারিয়ে এক উদ্দেশ্যহীন, হতাশাগ্রস্ত জীবনের দিকে ধেয়ে যায়। নীতিগত দিক থেকে যুবক বয়সে তো আমরা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় গিয়ে ঠক্কর খাই। সমাজ হোক, পরিবার হোক, প্রতিষ্ঠান হোক, এই সব কিছুর মাঝে আসলে সঠিক নীতি কি সেটাই বুঝে উঠতে পারি না। সবকিছু গুলিয়ে যেতে চায়, গুলিয়ে দেওয়া হয়। সেরকমই শেষে গিয়ে দিবাকরের এক নৈতিক পতন আমরা এখানেও দেখতে পাই, আর সেটাই কোথাও গিয়ে চরিত্রহীন গল্পের ট্র্যাজেডি হয়ে ওঠে।